হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 9-এর পেজ নাম্বার 127 ডিসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে এবং তোমাদের জন্য আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 126 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, যেখানে আমি বলেছি যে ত্রিভুজ সর্বসম কি কি শর্তে হতে পারে, এইখানে সুন্দর করে ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে আমি এখান থেকে শুরু করছি। কি বলছে দেখো, তিতলি ও রানা দুটি ফুলের ছবি এঁকে কেটে নিল। তিতলির আঁকা ফুলের ছবি রানার আঁকা ফুলের ছবির সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে। এই ছবি দুটিও কি সর্বসম? এই ছবি দুটিও সর্বসম, কারণ একটা ফুল আর একটা ফুলের ওপর যখন দেওয়া হয়েছে দুটো ফুল সম্পূর্ণভাবে মিলে গেছে। তো এরপর কি বলেছে, কিন্তু দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে কিনা দেখি। এখন দেখো, দুটি সমবাহু ত্রিভুজ এঁকেছে। তো সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটে বাহুর মান সমান হয়, এবং আমরা জানি যে ত্রিভুজের তিনটে বাহুর মান সমান হবে সেই ত্রিভুজের কিন্তু তিনটে কোণের মানও সমান হবে, এবং আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 হয়। তো তিনটে কোণের মধ্যে যদি আমি ডিস্ট্রিবিউট করি তাহলে এটা 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 1 3 আর 3 6 18 আর 0, তাহলে কত বেরোচ্ছে? একটা কোণের মাপ বেরোচ্ছে 60 ডিগ্রি। দেখো, এখানে প্রতিটা কোণের মাপ দিয়েছে 60 ডিগ্রি। এখানে DEF যেটা রয়েছে সেটারও দেখো প্রতিটা কোণের মান দিয়েছে কিন্তু 60, মানে দুটো ত্রিভুজই কিন্তু সমবাহু ত্রিভুজ। কিন্তু তুমি এটা দেখলেই বুঝতে পারবে যে প্রথম যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটা কিন্তু ছোট, আর দ্বিতীয় যে ত্রিভুজটা রয়েছে সেটা কিন্তু বড়। তাহলে আমি যদি এইটার ওপর এটাকে চাপাই তাহলে এইরকম ভাবে একটা ত্রিভুজ হয়ে থাকবে মাঝখানে। তাহলে তুমি বলতে পারবে কি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সব দিক থেকে সমান? অবশ্যই বলা যাবে না। তো এখন এখানে কি বলেছে দেখছি, দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের ওপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। যেহেতু মিলছে না সেই কারণে সর্বসম নয়, কিন্তু এটা সর্বসম হতেও পারে যদি দুটো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো বাহুগুলো প্রত্যেক ক্ষেত্রেই আলাদা। তো এখানে কি বলেছে, তাহলে ত্রিভুজ দুটিকে কি বলবো? তখন ত্রিভুজ দুটিকে সদৃশকোণী বলবো। তার মানে দুটো ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে কি না সমান, তাহলে এটাকে সদৃশকোণী বলবো, কিন্তু সর্বসম আমি কোনোভাবেই বলতে পারবো না। তো তারপর কি বলেছে দেখো, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমান, তাই দুটি ত্রিভুজের কোণ 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 বা অ্যাঙ্গেল 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 সর্বসমতার শর্ত হতে পারবে না। মানে আগে আমরা যেখানে এই যে শর্তগুলো পড়েছিলাম, এইখানে আমি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল এই যে শর্ত এটাকে কিন্তু ইনক্লুড করতে পারবো না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল যদি সেমও হয় দুটো ত্রিভুজ কিন্তু একে অপরের সমান হচ্ছে না ওভারল্যাপ করলেও। তো এখানে কি বলেছে দেখো, দুটো ত্রিভুজ দিয়েছে যার এই কোণটা 45 ডিগ্রি এবং এই কোণটাও 45 ডিগ্রি। এখানে দেখো এই কোণটা 45 ডিগ্রি আর এইখানে এই কোণটাও 45 ডিগ্রি দিয়েছে। এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 হয়। তো সেই ক্ষেত্রে প্রথম ত্রিভুজটার দুটো কোণ বলে দিয়েছে, মানে এখানে 45 আর 45 যোগ হয়ে গেল, তো কত বেরোচ্ছে? 90 ডিগ্রি বেরোচ্ছে। এই দুটো কোণকে নিয়েই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই কোণটার মান কত হবে না 180 থেকে যদি আমি 90-কে বিয়োগ দিয়ে দিই তাহলে আমার কত বেরোচ্ছে? 90 বেরোচ্ছে। তাহলে এই কোণটার মান কত হচ্ছে
না 90 ডিগ্রি হচ্ছে। সেম দেখো পাশেরটাতে এটা যখন 45 ডিগ্রি হচ্ছে আর এটা যখন 45 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটার মান অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো ত্রিভুজটার তিনটে কোণই কিন্তু সমান হচ্ছে, মানে এরা দুজন একে অপরের সদৃশকোণী হচ্ছে। কিন্তু বাহুগুলো দেখো এটার 4 সেমি দিয়েছে আর এটার 5 সেমি দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাহুগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিভুজটাকে যদি এই ত্রিভুজটার ওপর চাপানো হয় তাহলে কিন্তু তুমি দেখতে পাবে এই ভিতরে একটা ছোট মতো ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে আমরা বলতে পারবো দুটো ত্রিভুজ সদৃশকোণী কিন্তু সর্বসম নয়। তাহলে এখানে লিখেছে এই সমকোণী সমদ্বিবাহু, যেহেতু এই কোণটা সমকোণ তাই বলেছে সমকোণী, এবং সমদ্বি কেন বলেছে, এই বাহুটা আর এই বাহুটা দুটোই সমান, দুটোই দেখো 4 সেমি লেখা আছে। ত্রিভুজ দুটির অনুরূপ কোণ তিনটি সমান, মানে এই ত্রিভুজের যে কটা কোণ পেয়েছি এই ত্রিভুজেও সেই কোণগুলোই পেয়েছি। ত্রিভুজ দুটি সর্বসম নয়, আমরা দেখতেই পাচ্ছি একটার উপর একটা ওভারল্যাপ করলে আমরা সর্বসম কোনোভাবেই পাচ্ছি না। কিন্তু ত্রিভুজ দুটি, তাহলে কি ত্রিভুজ দুটি হচ্ছে না সদৃশ কোণী। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আমি পরের দিন পরের পেজটা ডেসক্রাইব করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।